দ্বারকা, যা স্বর্গের দ্বার নামে পরিচিত, গুজরাটের কাঠিয়াওয়াড় উপদ্বীপের পশ্চিম প্রান্তে অবস্থিত একটি প্রাচীন শহর। হিন্দু ধর্মে এটি চারধামের একটি এবং সপ্তপুরীর মধ্যে অন্যতম, যা 7টি প্রাচীনতম ধর্মীয় শহরের একটি। পুরাণ মতে, মথুরায় অত্যাচারী রাজা কংসকে বধ করার পর শ্রীকৃষ্ণ যাদব বংশের নিরাপত্তার জন্য মথুরা ত্যাগ করে সমুদ্র থেকে পাওয়া এক টুকরো জমিতে দ্বারকা নগরী প্রতিষ্ঠা করেন। বিশ্বাস করা হয়, দেবশিল্পী বিশ্বকর্মা এক রাতের মধ্যে এই নগরী নির্মাণ করেন। যে ভক্ত দ্বারকাতে এসে গোমতী নদীতে স্নান অথবা আচমন করে না, তার দর্শন তো অপূর্ণ রয়ে যায়। সৃষ্টির রচয়িতা ব্রহ্মদেব বলে তিনি স্বয়ং গোমতী মার গুণগান করতে অপারক। শ্রী মাধবাচার্যজি বলছেন, গো অর্থাৎ জল আর মতি মনে বুদ্ধি, অর্থাৎ যে জল আমাদের বুদ্ধিকে কৃষ্ণের কাছে নিয়ে যায় সেই হচ্ছে গোমতী। শাস্ত্রে বলা হয়েছে, স্কন্দ পুরাণে বর্ণিত আছে, গোমতী নদীতে স্নান করলে মন বাক্য কর্ম শুদ্ধ হয়ে যায়। চলুন দর্শন করাই শ্রী দ্বারকাধীশ ভগবানের। এখন আপনারা দর্শন করছেন শ্রী দ্বারকাধীশ ভগবানের। ভক্তরা, এবার আমরা যেই স্থানে যাচ্ছি সেই জায়গা খুব দুঃখের ভার বহন করছে। এটা হল মাতা রুক্মিণী দেবীর মন্দির। এই মন্দিরটি দ্বারকা নগর থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত। কিন্তু মাতা রুক্মিণী দেবীর মন্দির এত দূরে কেন? এর পেছনে এক ঋষির অভিশাপ রয়েছে। চলুন জেনে নিই এর ইতিহাস। একসময় মাতা রুক্মিণী এবং শ্রীকৃষ্ণ ঋষি দুর্বাসা মুনির আশ্রমে যান এবং তাঁকে নিমন্ত্রণ করেন দ্বারকায় অতিথি হিসেবে আসার জন্য। ঋষি রাজি হয়ে যান, তবে একটি শর্তে, তারা যে রথে এসেছেন সেই রথের ঘোড়াগুলো খুলে দিতে হবে এবং তারা নিজেরাই ঘোড়ার জায়গায় ঋষিকে টেনে নিয়ে যাবেন দ্বারকা পর্যন্ত। এই কঠিন শর্ত তারা মেনে নেন এবং ঋষিকে নিয়ে যেতে শুরু করেন। কিন্তু দ্বারকা পৌঁছানোর কিছু আগেই মাতা রুক্মিণীর প্রচণ্ড তৃষ্ণা পায়। তিনি সেই কথা গোবিন্দকে বলেন। তখন ভগবান মাতার তৃষ্ণা মেটানোর জন্য সেই স্থানেই নিজের পায়ের কড়ি আঙুল দিয়ে গঙ্গামাকে আহ্বান করেন এবং মাতার তৃষ্ণা মেটান। এই দৃশ্য দেখে ঋষি দুর্বাসা অত্যন্ত ক্রুদ্ধ হন এবং অভিশাপ দেন মাতাকে, তুমি আমাকে একবারও জিজ্ঞেস করলে না, তাই অভিশাপ দিচ্ছি, তোমার শ্রীকৃষ্ণের সঙ্গে বিচ্ছেদ ঘটবে। এরপর গোবিন্দকেও অভিশাপ দেন, তোমার এই দ্বারকা নগরের সমস্ত মিষ্টি জল শুকিয়ে যাবে এবং তার বদলে তীক্ষ্ণ নোনা জল থাকবে। এরপর দীর্ঘকাল মাতা রুক্মিণী তপস্যা করেন এবং শেষে ঋষি দুর্বাসাকে প্রসন্ন করেন। সেই কারণে এখনও এখানে ভক্তরা জলকে প্রসাদ হিসেবে বিতরণ করেন। গোপী তালাব দ্বারকা থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত। স্কন্দ পুরাণ, গর্গ সংহিতা এবং পদ্ম পুরাণে এই স্থানের গুণগান বর্ণিত হয়েছে। গোপী তালাবের পবিত্র হলুদ মাটিকে গোপীচন্দন বলা হয়, যা ভক্তরা তাদের মস্তকে ধারণ করেন। এই স্থানের মাহাত্ম্য অপরিসীম। এটি সেই দিঘি যেখানে শ্রীকৃষ্ণ বৃন্দাবনের গোপীদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। একবার শ্রীকৃষ্ণের হৃদয়ে গোপীদের সঙ্গে পুনর্মিলনের ইচ্ছা জাগ্রত হয়। তখন তিনি যোগমায়ার সহায়তায় উদ্ধবকে বৃন্দাবনে পাঠান। যোগমায়া তখন কৃষ্ণপ্রেমে আবিষ্ট গোপীদের এক সুন্দর রাজমহলে স্থানান্তরিত করেন। কিন্তু সরল গোপীরা রাজমহলের সঙ্গে পরিচিত না থাকায় চারিদিকে দ্বার খুঁজতে লাগলেন এবং বলতে লাগলেন, দ্বার কোথায়, দ্বার কোথায়? এই কারণে এই জায়গার নাম দ্বারকাহায়। পরে শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে দেখা করতে আসেন এবং তার দিব্য শক্তিতে এই কুণ্ড তৈরি করেন, যেখানে গোপীরা ভগবানের সঙ্গে জলক্রীড়া করেন। গোপীরা শ্রীকৃষ্ণের সঙ্গে স্নান করার ফলে তাদের শরীরের সমস্ত চন্দন দিঘির তলদেশে জমা হয়। এই চন্দনে প্রাকৃতিকভাবে শঙ্খ, চক্র, গদা, পদ্ম সুসজ্জিত থাকে। এরপর গোপীরা এই স্থানেই অনেক দিন বসবাস করেন। তাই এই স্থানের নাম গোপীভূ হয় এবং এখানকার মাটিকে গোপীচন্দন বলা হয়। বলা হয়, বৃন্দাবনের রোজের সঙ্গে গোপীচন্দনের কোনো পার্থক্য নেই। শাস্ত্রে বলা হয়েছে, নিত্যম করতি জয় পাপী গোপীচন্দন ধারণম, স্প্রজাতি হরের ধাম গোলকম প্রকৃতেহ পরম। অর্থাৎ, যে পাপী প্রতিদিন গোপীচন্দনের তিলক ধারণ করে, সে ভৌতিক জগতের অতীত শ্রীহরির ধাম গোলক প্রাপ্ত হয়।
গুজরাটের সৌরাষ্ট্র উপকূলে দ্বারকা শহর ও বেট দ্বারকা দ্বীপের মধ্যবর্তী পথে অবস্থিত নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরটি হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। এটি পৃথিবীর 12টি স্বয়ম্ভূ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি, যা মন্দিরের ভূগর্ভস্থ গর্ভগৃহে প্রতিষ্ঠিত। মন্দির প্রাঙ্গণে 25 মিটার উচ্চতার বসা অবস্থায় থাকা শিবের একটি বিশাল মূর্তি এবং একটি বৃহৎ উদ্যান ও পুকুর দর্শকদের আকর্ষণ করে। কিছু প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে এই স্থানে 5টি প্রাচীন নগরীর অস্তিত্বের প্রমাণ পাওয়া গেছে। নাগেশ্বর মন্দিরের স্থানটি প্রাচীনকালে দ্বারকাবন নামে পরিচিত ছিল, যা ভারতের একটি প্রাচীন অরণ্যের নাম। এই মন্দিরের সাথে জড়িত দুটি প্রধান কিংবদন্তি রয়েছে। বালাখিল্য মুনিদের কিংবদন্তি। বালাখিল্য নামে একদল বামন ঋষি দ্বারকাবনে দীর্ঘ সময় ধরে শিবের উপাসনা করছিলেন। তাদের ভক্তি ও ধৈর্য পরীক্ষা করার জন্য শিব নগ্ন যোগীর রূপে শুধুমাত্র সাপ পরিধান করে তাদের সামনে উপস্থিত হন। ঋষিদের স্ত্রীরা সেই যোগীর প্রতি আকৃষ্ট হয়ে তার অনুসরণ করেন, যা দেখে ঋষিরা ক্রুদ্ধ হয়ে সেই যোগীকে লিঙ্গহীন হওয়ার অভিশাপ দেন। ফলে শিবের লিঙ্গ মাটিতে পতিত হয় এবং পৃথিবী কাঁপতে থাকে। ব্রহ্মা ও বিষ্ণু শিবকে অনুরোধ করেন পৃথিবীকে রক্ষা করতে এবং তাঁর লিঙ্গ পুনরায় গ্রহণ করতে। শিব তাদের আশ্বস্ত করে লিঙ্গ পুনরায় গ্রহণ করেন এবং দ্বারকাবনে চিরকাল জ্যোতির্লিঙ্গ রূপে বিরাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন। দারুক ও সুপ্রিয়ার কিংবদন্তি। দারুক নামে এক দানব ছিল, যে অত্যন্ত নিষ্ঠুর ছিল এবং নিরীহ মানুষদের অত্যাচার করত। সে শিবের এক ভক্ত সুপ্রিয়া ও অন্যান্যদের বন্দী করে সমুদ্রের নিচে অবস্থিত দ্বারকাবনে নিয়ে যায়। সুপ্রিয়া বন্দীদের শিবের নাম জপ করতে বলেন এবং তারা ওম নমঃ শিবায় জপ করতে থাকেন। শিব উপস্থিত হয়ে দারুককে পরাজিত করেন এবং সুপ্রিয়া সেখানে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ প্রতিষ্ঠা করেন। এই কিংবদন্তিগুলি নাগেশ্বর মন্দিরের ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বকে প্রতিফলিত করে, যা ভক্তদের জন্য এক গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা চলেছি গুজরাটের এক ঐতিহাসিক ও ধর্মীয় স্থানে, বেত দ্বারকা। বিশ্বাস করা হয় এটি সেই স্থান যেখানে শ্রীকৃষ্ণ তাঁর রাজসভা পরিচালনা করতেন ও শেষ জীবন অতিবাহিত করেন। এই মুহূর্তে আমরা দ্বারকা থেকে বোটে বেত দ্বারকার পথে রয়েছি। সমুদ্রের এই সফরটি সত্যিই চমৎকার। চারদিকে নীল জলরাশি আর হালকা ঠান্ডা বাতাস মনকে প্রশান্তি দিচ্ছে। এই জায়গাটির সঙ্গে মহাভারতের অনেক কাহিনী জড়িয়ে রয়েছে, বিশেষ করে সুদামা ও কৃষ্ণের গল্প। তাই ইতিহাসপ্রেমী এবং ভক্তদের জন্য এটি এক অনন্য গন্তব্য। দেখতে দেখতে পৌঁছে গেলাম বেত দ্বারকা। এখানকার পরিবেশ একেবারে অন্যরকম। একদিকে সাগরের সৌন্দর্য, অন্যদিকে দেবভূমির পবিত্রতা। এখানে নামার পরই আপনি দেখতে পাবেন অনেক ছোট ছোট দোকান, যেখানে প্রসাদ, মালা, ধূপকাঠি ও অন্যান্য ধর্মীয় সামগ্রী বিক্রি হচ্ছে। এখন আমরা চলব প্রধান আকর্ষণ শ্রীকৃষ্ণ মন্দিরের দিকে। চলুন হাঁটা শুরু করি। দেখুন, আমরা চলে এসেছি শ্রীকৃষ্ণ মন্দিরের প্রবেশদ্বারে। মন্দিরের স্থাপত্য অপূর্ব এবং এটি প্রায় 5000 বছরের পুরনো বলে মনে করা হয়। এখানে প্রবেশ করার সময় আমাদের হাতে তুলসী পাতা নিতে বলা হয়, কারণ এটি কৃষ্ণকে নিবেদন করা অত্যন্ত শুভ মনে করা হয়। এই মুহূর্তে আমরা মন্দিরের অভ্যন্তরে প্রবেশ করেছি। ক্যামেরা চালানো এখানে নিষিদ্ধ, তাই আপনাদের কেবল শব্দ ও আমার অনুভূতির মাধ্যমে এটি বোঝানোর চেষ্টা করছি। মন্দিরের ভিতরে প্রবেশ করতেই এক অসাধারণ আধ্যাত্মিক শক্তি অনুভব হচ্ছে। কৃষ্ণের বিগ্রহ অত্যন্ত সুন্দর ও অলংকৃত। ভক্তদের উচ্ছ্বাস, মন্ত্রোচ্চারণ আর কীর্তনের মধ্যে এমন এক পরিবেশ সৃষ্টি হয়,
যা আত্মাকে শান্তি দেয়। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जगतगुरु श्रील प्रभुपाद की जय, श्री द्वारिकाधीश भगवान की, श्री राधा मदन मोहन की, जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की जय। দ্বারকার পবিত্র ভূমির গোমতী নদীর ওপারে অবস্থিত এই স্থানের সঙ্গে জড়িয়ে আছে মহাভারতের এক গুরুত্বপূর্ণ কাহিনী। গল্প শুরু হয় মহাভারতের সেই অধ্যায় থেকে, যখন পাশা খেলায় সবকিছু হারানোর পর পাণ্ডবরা এখানে এসে তপস্যা শুরু করেন। কিন্তু স্থানীয়রা তাঁদের পাশা খেলার জন্য নিন্দা করেন এবং তাঁদের জন্য 5 জন ঋষিকে ডেকে পাঠানো হয়। ঋষিদের উপদেশ অনুসারে পাণ্ডবরা কঠোর তপস্যা করেন এবং তাদের অলৌকিক শক্তির মাধ্যমে 5টি পৃথক নদীর জল একত্রিত করে এই 5টি কূপ সৃষ্টি করেন, যেগুলো কুণ্ড নামেও পরিচিত। প্রত্যেকটি কূপের সঙ্গে যুক্ত রয়েছে এক একটি নদীর জল। 1 যুধিষ্ঠির কুণ্ড, বদ্রীনাথের লক্ষণা নদীর জল। 2 ভীম কুণ্ড, গয়ার জাম্বুবন্তী নদীর জল। 3 অর্জুন কুণ্ড, লখনৌয়ের গোমতী নদীর জল। 4 নকুল কুণ্ড, গোয়ার উষাবতী নদীর জল। 5 সহদেব কুণ্ড, ওড়িশার চন্দ্রভাগা নদীর জল। অবিশ্বাস্য হলেও সত্য, এই 5টি কূপ মাত্র 5 মিটার দূরত্বে অবস্থিত, আর আশেপাশে সমুদ্রের লবণাক্ত জল থাকা সত্ত্বেও কূপগুলোর জল সম্পূর্ণ মিষ্টি এবং কখনো শুকিয়ে যায় না। এই কুণ্ডগুলোর ঠিক পাশেই রয়েছে একটি বিশাল মন্দির প্রাঙ্গণ। এখানে লক্ষ্মীনারায়ণের গরুড় স্বয়ম্ভূ মূর্তি স্থাপিত রয়েছে, যা ভক্তদের জন্য অত্যন্ত পবিত্র। এছাড়াও এখানে রয়েছে মহর্ষি দুর্বাসার মূর্তি, যেখানে তিনি বসে তপস্যা করেছিলেন। কথিত আছে এখানেই তিনি রুক্মিণীকে অভিশাপ দিয়েছিলেন। এবং আশ্চর্যের বিষয়, এই মন্দিরে রামেশ্বরমের বিখ্যাত রাম সেতু থেকে আনা একটি ভাসমান পাথর সংরক্ষিত রয়েছে, যা আজও দর্শনার্থীদের বিস্মিত করে। চলুন এবার আমরা যাই আমাদের নিজেদের ঘর ইসকন দ্বারকা আর দিকে। ইসকন মন্দির যা পুরো বিশ্বে রয়েছে, যা আমাদের শ্রীলা প্রভুপাদ তার অক্লান্ত পরিশ্রম আর মাধ্যমে কৃষ্ণ নাম কৃষ্ণ প্রেম প্রচারের জন্য পুরো বিশ্বে ইসকন মন্দির প্রতিষ্ঠা করেছেন। এই দ্বারকা ইসকন মন্দিরটি 2000 সালে পরম পূজ্য মহাবিষ্ণু স্বামী মহারাজ, যিনি শ্রীল প্রভুপাদ আর শিষ্য, তিনি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। চলুন দর্শন করি শ্রী রুক্মিণী দ্বারকাধীশ ভগবান এর। ভক্তরা দ্বারকা ধাম দর্শন করতে আসলে মন্দিরে গেস্ট হাউস রয়েছে, আপনারা শ্রীল প্রভুপাদ এর নিজের ঘরে থেকেই দ্বারকা দর্শন করতে পারবেন। চলুন আমাদের লাস্ট ডেস্টিনেশন দ্বারকা আর প্রমুখ সমুদ্র তীরে। এই সময়টা যেন আমাদের আত্মার সঙ্গে প্রকৃতির এক গভীর সংযোগ তৈরি করে। নরম ঠান্ডা হাওয়া মুখে এসে লাগে, ঢেউয়ের ছন্দময় শব্দ যেন এক সঙ্গীতের মতো মনে হয়। সৈকতের বালিতে বসে চোখ বন্ধ করলে মনে হয় যেন সময় থমকে গেছে। অনেকেই এখানে আসেন নির্জনে বসে থাকা, প্রার্থনা করা বা শুধু প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য। আর কিছু মানুষ আছেন যারা সমুদ্রের ধারে দাঁড়িয়ে এই অপার সৌন্দর্যের ছবি তুলছেন, মুহূর্তগুলোকে ধরে রাখার চেষ্টা করছেন।